কোরিয়ান গিম ভাব করব। তা কখন করব সেজন্য পচা এসে বারবার জিজ্ঞাসা করতেছে গিম ভাবটা কখন করব। তাই বলতেছে হ্যাঁ হ্যাঁ এখন করব, একটু পরেই তোমাকে দিয়ে দেবো। গিম ভাব করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। সব কিছু যদি ঘরের ভেতরেই থাকে, করা থাকে, আর উপকরণগুলো যদি সব কিছু তৈরিই থাকে, তাহলে খুব তাড়াতাড়ি গিম ভাবটা তৈরি হয়ে যায়। খিম দিলাম, ভাত দিলাম, আর এই ভাতের ভিতরে সিজনিং সল্ট আর তিলের তেল দেওয়া ছিল। তারপরে ভাতটা এই খিমের সাথে একেবারে পাতলা করে লাগাতে হবে। দিয়ে দিলাম শশা কেটে রাখা এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা ছিল, মূলার একটা পিকল, উয়াং গাছের একটা ডাল, কাঁকড়ার মাংস, ডিম ভাজা, একটুখানি গাজর ভাজা। ব্যাস, আপনি যদি আর একটু সবজি দিতে চান দিতে পারেন, কিন্তু এই হচ্ছে। তারপরে এখন মুড়ে নিতে হবে। ভেতরের দিকে একটু ভালো করে চেপে চেপে দিয়ে খিমটাকে মুড়িয়ে নিলেই হয়ে যাচ্ছে। আর লাস্টের দিকে আমি একটাবার এরকম সুন্দরভাবে আবার মুড়িয়ে নিয়ে নিই, তাহলে যেন আবার একটু টাইট থাকে, খিমটা যেন খুলে না যায়। বাস হয়ে গেল। উপরের দিকে একটু তিলের তেল মাখিয়ে নিয়ে এখন এটাকে পিস পিস করে নেব। আর এই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আর এই খিম, মানে খিম দিয়ে যখন এই গিম ভাব করা হয় এত ভালো লাগে। আর এই খিমটা কিন্তু সমুদ্রের একটা শৈবাল, নানান প্রসেসিং করে তারপরে এইভাবে খিমটা করা হয়। দেখতে কত সুন্দর তাই না? খেতেও কিন্তু অসাধারণ, কারণ সব কিছুরই স্বাদ পাবেন এর ভিতরে। পিকল, শসা, ভাত, কাঁকড়ার মাংস, সব কিছুই আছে এর ভিতরে। খেতে কিন্তু গুড 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 গুড।